রাহু গাড়িতে তেল ভরা হবে, আমাদের এটা তো জল দিয়েও চলে। 320 নিবা না 20? 320 না 20, 320 তো একই তাহলে। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেন এরকম আরো অনেক মানুষের ঘর আমি করে দিতে পারি, তাই তো? সকলকে আজকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে অনেকদিন পর ভিডিও করছি। ওই দাস বাদাস দোকান থেকে খালি এই কেচিটা কেনা হলো, আর বেলুন নিতে যাচ্ছিলাম। বেলুনের দাম মানে 50 টাকা দিয়ে যেটা কিনি ওটার দামই ওরা চাচ্ছে 60 টাকা 70 টাকা। ও 50 টাকা দিয়ে যেটা বেলুন কিনি ওটার দামই ওরা চাচ্ছে 70 টাকা। ওর জন্য আর বেলুনটা নেই। কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম। এই যে এত সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে কয়েকটা, এদিকে শপিং মল বিশাল। ওই দাস বাদাস থেকে সোজা চলে আসলাম আমাদের এই টাউনে, পরিণীতা ভবনটার সামনে এই দোকানে। তো আমাদের শপিং কিন্তু কমপ্লিট। এই যে সব বেলুন কেচি তারপরে এগুলা সব নিয়ে নেওয়া হলো। তো চলে আসছি এখন পেট্রোল পাম্পে। এই যে এই রাহু গাড়িতে তেল ভরা হবে, আমাদের এটা তো জল দিয়েও চলে। 320 নিবা না 20? 320 না 20, 320 তো একই তাহলে। ওই যে 320 টাকা। চলে আসছি আমরা এখন মিষ্টির দোকানে, নেব গিয়ে খুরমা। নেব খুরমা আমরা, এই মিষ্টির দোকান। আগেও একদিন নিয়ে যাওয়া হচ্ছে এই খুরমাটাই। বাপরে পটল মিষ্টি, মিষ্টিটা কিন্তু টেস্ট হবে অরিজিনাল মধুমাখির একদম মিষ্টি। দেখছো এটা মানে অরিজিনাল একদম। এই যে পটল, ওই মিষ্টির দোকান থেকে কিন্তু খুরমা নেওয়া হচ্ছে। আর এখানেই কিন্তু আজকে একটা নতুন মিষ্টি দেখলাম, মানে আগে দেখিনি আমি। এই যে এটা পটল মিষ্টি। এই গাছ কিন্তু শিমুল তুলা শয়তান গাছ। তো আমরা ঢুকলাম এই ভট্ট দিকের রাস্তায়, বাড়ি উদ্বোধন হয়ে এদিকে। রাস্তা কিন্তু বিউটিফুল একদম, মানে 1 কিলোমিটার রাস্তা যেতেই আমাদের 10 মিনিটের মতো সময় লাগে। আমরা এখন ভট্ট দেখি প্রাইমারি স্কুল আর হাই স্কুল। সবাইকে কাজে লাগাই দেওয়া হয়েছে বেলুন ফেলানো হয়েছে, আমিও নিয়ে নিলাম একটা। হ্যাঁ হবে হবে, গিফট দিতে পারিস, গিফট দিয়ে দে। তো এই যে ঘরের ভিতরে এমন চারদিকটা বেলুন লাগানো বাকি আছে, বেলুন লাগানো হবে এখন। সব
সব কিন্তু কাজ চলছে আমাদের, একদম বেলুন লাগানো। আর এই যে ছেলে পেলে বাচ্চা কাচ্চা দেখো কত, সেই কাজ হচ্ছে, জোর কদমে কাজ। আর কিছুক্ষণের এখনই হয়ে যাবে কমপ্লিট। তারপর ঘর উদ্বোধন করবে, সুন্দর মতো একটা উদ্বোধন করা হবে বাপ্পাদা তাদের ভাইগুলোর সাথে। সবাইকে মিষ্টি মুখ। সবাইকে মিষ্টি মুখ। আর কোথায় চলো ঘরে প্রবেশ করো, চলো চলো সবাই, চলো সবাই চলো। নতুন ঘর তো যাই হোক, এই যে সুন্দর করে, আগে ঘরটা খুব খারাপ অবস্থায় ছিল, আপনি তো ছিলেন, আগে কেমন ছিল? আগে কেমন ছিল? আজকে নতুন হয়ে গেল, খুশি তো আপনি? ঠিক আছে, তোমরা খুশি তো? খুব খুশি, এই নতুন বিছানা হয়ে গেছে। বাইরে আসো, জানলা রাখতে চাচ্ছিলাম, ঘরটা তো ওরা মানা করছে। তো তুমি স্কুলে যাচ্ছ তো, পিছিয়ে পড়ো যেন, তুমি শিখছে পড়ো। আচ্ছা, এখন পড়াশোনা ভালো করে করবা। তোমাদের তো যেই তোমাদের মানে সব থেকে কষ্টের জিনিস কি ছিল? ঘরটা, তাই তো? ভগবানের মতো নাগাল পালেছে, ছলা খুশি হবে নি। ঘরে না চালের উপরে বাঁধে রাখা খালি নিবার পয়সা। কি করে যাই হোক, তো এদের ঘরটা আমরা কিছুদিন আগে একটা ভিডিও করে গেছিলাম, তো অনেক মানুষ ভিডিওটা দেখেছিল। তো কলকাতার হাওড়া থেকে একজন মাসিমা হেল্প করেছে এদের বাড়িটা করার জন্য। বহরমপুর থেকে শুভজিৎ দা নামে একজন আছে, তিনিও হেল্প করেছে। এবং সিঙ্গাপুর থেকে, মানে একদম অন্য দেশ থেকে একজন মানুষ এদেরকে আমাকে ঘরটা করার জন্য বলেছে, যাও বাবু তুমি এদের ঘরটা করে দাও। ওরা 3 জন মানুষের জন্য আজকে এদের ঘরটা আমি করে দিতে পেরেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা মানে যে 3 জন ব্যক্তি আমাকে বাড়িটা করার জন্য হেল্প করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন তুমি ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবা। যদি তোমাদের কোনো সমস্যা হয়, খাওয়া দাওয়ার আর কিছু যদি কোনো সমস্যা আমাকে বলবা, আমি চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়ানোর, ঠিক আছে? আরও আর যদি কিছু হেল্প লাগে আমি করব। তো এদের এখানে 2টো রুমের পার্টিশন, মানে ঘরটা অনেকটা লম্বা, তো 2টো রুম এখানে 5 জন ভাই বোন আছে, মানে 5 জন বোন আছে, ভাই তো নেই। এই 5 জন বোন এখানে থাকবে। তো এরা যখন বড় হবে তো মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিতে পারবে, তখন দুইজন করে 4 জন, একজন ঠাকুমার সাথে থাকবে। ওর ঠাকুমা কই? ঠাকুমা আপনি খুশি হয়েছেন? খুব খুশি। হ্যাঁ, ভগবানের মতো পালাম, খুশি হবো না? এটা ভগবান তো দেখতে পারে না, কিন্তু দেখতে পারে। ভগবান ঠিক দেখতে পাচ্ছে উপর থেকে, বুঝতে পারছেন? আগে তো আপনি অনেকজনের কাছে বলে গিয়েছেন ঘর চাওয়ার জন্য, কেউ ঘর দেয়নি। তো আমি আপনার কি বলবো, নাতির মতো হঠাৎ করে কোথা থেকে চলে এসেছিলাম, দেখলাম এদের ঘরটা হয়ে গেল। তো আমি কিছু এই বাড়িতে ধরা আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনি আগে মিষ্টি মুখ করেন, ধরেন। আপনাদের জন্য কিছু নিয়ে আসছি, একটু খান সবাই। ওই রে, বোন, না, মিষ্টি মুখ করো। তোমাদের নতুন ঘর হলো, ওই জন্য এই যে মিষ্টি মুখ হচ্ছে। আমি যতটুকু পেরেছি, যেই পেরেছি আমি নিয়ে এসেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, সবাই মিলে খাও। এই তুমি ধরো, সবাইকে দিয়ে দাও। তোমারটা রেখে আবার দিও, তোমার তো শুধু দিয়ে দিও না। এদের এই ঘরটা সুন্দর করে এই জায়গাটা করে দেওয়া হয়েছে। তখন ছোট বাচ্চা 7 মাসের ছিল। আজকে ওর মা যাওয়ার 5 বছর 6 বছর এরকম।
আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেন এরকম আরো অনেক মানুষের ঘর আমি করে দিতে পারি, তাই তো? শুধু আপনাদের নয়, আরো অনেক মানুষের এরকম ঘর যেন, হ্যাঁ অনেক মানুষ এরকম আপনাদের মতো অনেক এই জায়গাটা দেখে তো যাই হোক বাচ্চাগুলো 5টা ভাই বোন তারা একসাথে আছে। তো শীতকালে তো মানুষ থাকতে পারছে না, ঘুমোতে পারছে না, মানুষ ঠান্ডায় মারা যাচ্ছে। তুমি আমার সাথে কতদিন থেকে যাও? 5-6 মাস 1 বছর হয়ে যাচ্ছে। কেমন লাগে আমার কাজ দেখে? খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। মানে সবাই বলে অনেক ভালো জায়গায় দেখছি না অনেক আমরা, ভিডিও দেখে চোখে জল চলে আসে। তো এই মোবাইলে দেখছি না আমরা, মোবাইলে দেখি তো। সবাই বলে হ্যাঁ, কি আমার বলে? মেয়েটা ওই যে আসছিল কালকে বলছিল না, ওটা আমার মেয়ে। আচ্ছা, আচ্ছা। বলছে, দেখো এই যে মাসিটা মারা গেছে, ওইটাও দেখছি, তুমি কান্না করছিলা। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে, আমি যেখানেই যাই মানে আমার পশ্চিমবঙ্গের যেখানেই যাই সবাই আমাকে বলে যে হরে কৃষ্ণ দিদার কথা, মানে দিদাকে যে এত মানুষ ভালোবাসে, সবাই যেখানে এখানে আসছে এখানেও দিদার কথা বলছে, যে জায়গাটায় যাচ্ছি সবাই শুধু আমাকে হরে কৃষ্ণ দিদার কথা বলে, খুব ভালো লাগে। যাই হোক, তো বোন কই বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই দাদাকে মনে রেখো। মনে রাখবো তো আমাকে, না ভুলে যাবা? মনে রাখবা? ঠিক আছে, ভালো থেকো তোমরা, আমাকে মনে রেখো, আমি আবার আসার চেষ্টা করব। হ্যাঁ, তোমাদের খবর নিব তোমরা কেমন আছো না আছো। দাদাকে আসতে হবে, ওইটা হবে না, আসতে হবে দাদাকে আমাদের। ঠিক আছে, তোমাদের এই যে নতুন একটা ঘরে অনেক ভালো লাগছে, আমারও কাঠ দিয়ে সুন্দর করে টিন দিয়ে করে দেওয়া হয়েছে, অনেক ভালো লাগছে। তো ভালো থেকো, হ্যাঁ, এবং সুন্দরভাবে থেকো, স্কুলে যেও, পড়াশোনা করো। হ্যাঁ, আমি আবার তোমাদের কাছে এদিকে আসলে তোমাদের কাছে আসবো। ঠিক আছে, ভালো থেকো।